গরমকালে একগুচ্ছ বিরক্তির মধ্যে একই সাথে আপনার প্লেটে মনে যদি কেউ প্রশান্তির ফুল ফোটাতে পারে তাহলে সেটা অবশ্যই কাঁঠালের এঁচড় বা এঁচড়ের তরকারি। আর তার সাথে যদি হয় চিংড়ি। হ্যাঁ, আমি বুঝতে পারছি এতটা লোভ দেখানো বড্ড বাড়াবাড়ি। চলুন অল্প করে একটু গল্প করা যাক। হ্যালো, অনেকগুলো দিনের পরে ওয়েলকাম টু মাই অ্যানাদার শর্ট ভ্লগ। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবে কেউ সুখী হয় না না, এটা চাল ধোয়া, আমার গাছেদের প্রিয় খাবার। প্রিয় খাবার বললাম কারণ প্রিয় না হলে ওদের চেহারা অবশ্যই ভালো হতো না। আজ সকালে খেলাম মা ছোটবেলায় যেভাবে আমাকে গোলা রুটি করে দিত, ওই আটার সাথে একটু লবণ আর চিনি মিশিয়ে। প্রথমবার আমি রুমে বসে রান্না করছি, একদম রিল্যাক্সে, খাটের গায়ে পিঠ ঠেকিয়ে, আবার মাথার উপরে ফ্যান চালিয়ে। সকালে আমি খাবো আমার খুবই পছন্দের নিমফুল ভাজা আর একটু টক ডাল, যেটা গরমে না হলে তো আমার কথাই নেই। আরে বাবা, ওই দুইটা গোলা রুটিতে কারো পাকস্থলী ঘুম পড়ে? রোদে শুকিয়ে নিমফুল সারা বছরই সংরক্ষণ করা যায় এবং ভাজাটাও একদমই সহজ। পেঁয়াজে লবণ তেল দিয়ে রান্না করে নিলেই শেষ। আমি জানি ভ্লগটা আরো নতুন 2-3 জন দেখবে এবং আবার প্রশ্ন আসবে, তিতো লাগে না? কি বলা যায় বলুন তো? না 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 মহারাজ, নিম ফুল নিম পাতার মতো তিতো না। আর একদমই উদ্ভট কোনো স্মেল নেই। গ্যাস, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, রক্ত পরিষ্কার, লিভারের সমস্যা, ত্বক, চুল সহ এটা অনেক অনেক দিক দিয়ে উপকারী। বিশ্বাস না হলে এক লাফ দিয়ে গুগলের বাসায় চলে যান। মাল্টি কুকার আসার পরে আমি গ্যাসে রান্না প্রায় ছেড়ে দিয়েছি। এটায় রান্না এত আরাম এবং অনেক দ্রুত রান্না হয়ে যায়, স্বাদের কোনো তারতম্য হয় না, আর পরিষ্কার করতেও আমার আহামরি কষ্ট হয় না। আমার মনে হয় স্টুডেন্ট হোক বা ব্যাচেলর চাকরিজীবী, আপনার যদি রান্না করে খেতেই হয়, মাল্টি কুকার আপনার জন্য একটা আরামদায়ক সলিউশন। দুপুরবেলা আমার ডাক্তারের একটা সিরিয়াল নেওয়া ছিল, আর এই এঁচড়, এটা খেতে যত মজা, কাটতে তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট। যদিও আমি ঠিকঠাক পারিনি, তবে সুরাহার মশলা দিয়ে রান্নাটা পুরো জমে গেছে। রান্না শুরু করতে লেট, তাই শেষ হতেও লেট, এজন্য দুপুরে আমার আর এটা খাওয়া হয়নি। ওই ডাল দিয়ে এক মুঠো খেয়ে রিক্সা নিয়ে হসপিটালে ভোঁদর। এই হসপিটালটার এত ফর্মালিটিস, যদিও এটা ভালো, তবে আমার অপেক্ষা করতে করতে মেজাজ খারাপ হয়ে যায়। আর আমার রাগ যদি পৃথিবীতে কেউ খুব সহজে ভাঙাতে পারে, সেটা খাবার। এত খেয়েও আপনি মোটা হন না কেন? আপনি এত গুছিয়ে থাকেন কেন? এটা করেন কেন? ওটা করেন কেন? প্লিজ তোমার কেনটা ভাজা করে খেয়ে ফেলো না কেন? আপনারা আবার মজা করতে গেলে মাইন্ড করেন। আর তার সাথে আপনাদের জাতীয় ডায়লগ তো আছেই, আপনার থেকে এটা আশা করিনি। আশা তো জন্মায়, তবে আশা